নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 20শে নভেম্বর 20 তারিখ নভেম্বর মাস 2024 বুধবার। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন, আপডেটগুলো পাবেন, রেগুলারলি আপডেটগুলো আসে। আচ্ছা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা বহুজন আমায় ফোনে পান না, একটু হোয়াটসঅ্যাপ করে রাখুন। উম, আমি যোগাযোগ করে নিই বা করে নেওয়ার চেষ্টা করি। তো একটু মানে হয় 1-2 দিন 3 দিন একটু দেরি হয়ে যায় অনেক ক্ষেত্রে, বাট করে নিই। তো হোয়াটসঅ্যাপ করে রাখুন, অসুবিধা হবে না। তো কালকে বুধবার, কালকের রাশিফল কালকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার তথ্য বা তার ইনফরমেশানগুলো চলুন শুরু করি বা শুরু করা যাক। তো কালকের দিন কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ, পঞ্চমী তিথি, শুভ যোগ চলবে। শুভ যোগ মানে মোটামুটি ফলগুলো ভালোর দিকে যায় বা রেজাল্টগুলো ভালোর দিকে যায়। যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। অবশ্যই বুধবারের দিন আমরা প্রথম পূজ্য গণেশজিকে ডাকবো, গণেশজিকে ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব বা চলাফেরাগুলো করব, অসুবিধা নেই। বন্ধুরা, আগামীকালকের দিনে না, আচ্ছা, আমি দেখুন দুটো কথা আগে বলে নিই। এক হচ্ছে যে আমি সেপারেট ভিডিও বানাচ্ছি শনির মার্গী হওয়ার ওপর, সেটা সেকেন্ড চ্যানেলে পাবেন। সেকেন্ড চ্যানেলটা দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে ওই ইয়ের ভিডিওগুলো, ডিসেম্বরের রাশিফলের ভিডিওগুলো শুরু হয়ে গেছে। তো দেখে নিতে হবে, একটুখানি দেখে নিতে পারেন। আশা করছি কাজে লাগবে হয়তো। তো কালকের ইনফরমেশানগুলো চলুন শুরু করা যাক। আগামীকালকের দিনে কোথাও যাত্রা বা কোনো যাত্রা করার ব্যাপার থাকলে 8:40 থেকে 9:07 দেখে ব্যবহার করছেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশন, বড় ডিল বা বড় ডিলিংস আপনারা বিকেল 5:58 থেকে 6:42 দেখে ব্যবহার করবেন। অনেকটা সময়, প্রায় 45 মিনিট। এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। আমার মনে হয় তাতে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো আসবে। লাল রঙটাকে দয়া করে কালকের দিনে একটু অ্যাভয়েড করবেন, ডিপ লাল। এবার দেখুন, অনেকে এটা কনফিউজড যে বাড়িতে কি একটা লাল রঙের চুড়িদার বা নাইটি বা জামা প্যান্ট পরতে পারবো না? বাড়িতে তো যা ইচ্ছা পরাই যায়। কোনো যখন ইম্পর্টেন্ট কাজে যাবেন, গুরুত্বপূর্ণ কাজে যাবেন, ব্যাস এইটা বা এইটুকু। বাড়িতে না মেনটেন করলেও চলে। যেমন আমি এই রাশিফলগুলো বানাই, আগে আমি খুব এই কালারটা মেনটেন করতাম। পরিষ্কার কথা, দেখুন আমি লুকোছাপা রাখি না। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার চেষ্টা করি। তো আগে কালারগুলো মেনটেন করতাম, কিন্তু তারপর এটা আমার দৈনিক কাজের মধ্যে হয়ে গেছে এবং আপনাদের সাথে একটা ঘরের সম্পর্ক হয়ে গেছে। তাই যখন যেদিন যা ইচ্ছা এই টি শার্টগুলো হয় আমি পরে বসে পড়ি, আর অত দেখি না। হ্যাঁ, আমি নিজে অবশ্যই মেনটেন করি। তো এটা ব্যাপার, কিন্তু ভিডিওগুলো করার ক্ষেত্রে। তো কালকে আমরা গণেশজিকে ডাকছি। কালকে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি। হেলথ কিন্তু চাপে রাখবে। মেডিকেল বা হেলথ রিলেটেড সেগমেন্ট কালকের দিনে চাপে রাখছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ির বিজনেস প্রবলেম দিচ্ছে। ডাক্তারবাবুরা প্রবলেমে রয়েছেন হয়তো ব্যবসার ব্যাপারে। উকিলবাবুরা, মাস্টারমশাইরা, দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ, সেলুন ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, নার্সারি ভালো ফল দিচ্ছে। ফুড আইটেম, সেটা হোটেল, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি, ফাস্ট ফুড কালকের দিনে কিন্তু আপনাদেরকে একটু প্রবলেম দেবে বা একটু স্ট্রাগল করিয়ে দিতে পারে। আগামীকালকের দিনে ফুড বা খাবার দাবারটা ভালো হচ্ছে না। লিকুইড বা জল কিছুটা ভালো হতে পারে। গ্ল্যামার, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পী মানুষগুলো একটু প্রবলেমে থাকছেন হয়তো কালকের দিনে। ক্রিয়েটিভ ফিল্ড একটু প্রবলেমে থাকছেন কালকের দিনের জন্য। এই এই মোটামুটি হচ্ছে
প্রোমোটারই ভালোর দিকে যাচ্ছে, বা প্রোমোটার বাবুরা যারা রয়েছেন ভালো রেজাল্ট পেতে পারেন। কমিশনের কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে। তো চলুন শুরু করছি। মেষ থেকে মীন রাশি কালকে কি হবে, কি হতে পারে, বা কিভাবে আমরা চলতে পারি। মেষ রাশি 9টা 10 থেকে 11টা 35 দেখে ব্যবহার করবেন। 12টা 25 থেকে 2টো 15 এটাই সময়, অল্প সময়, এটাই সময়। টাফ ডে মেষ রাশির জন্য, দেখে এগোতে হবে। ছাই ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। দেখুন বন্ধুরা, কালকে হেলথগুলো ভালো চলছে। আপনি এবং আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, জলের মতো অর্থ ব্যয় নির্দেশ করছে। বাজে খরচা, ফালতু খরচা, কোনো না কোনোভাবে খরচা হয়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো ফল বা পজিটিভ রেজাল্ট দেবে। যদি কোনো রকম ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে, পজিটিভ রেজাল্ট দিতে পারে। কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ সাবধানে। যে কোনো রকম মানে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, গোলমাল, গোলযোগ আপনাদেরকে দেখে বা বুঝে এগোতে হবে বা এগোনোর প্রয়োজন রয়েছে। আপনি যখন মেসের মানুষ, খুব সাবধানে অনেকটা দেখে, এবং আপনি হাউস ওয়াইফ হলে আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। সূর্য পশ্চিমে ওঠে, হ্যাঁ সূর্য পশ্চিমেই ওঠে, এটা হবে নীতি। এই ব্যাপারটা মেনটেন করুন কালকের দিনের জন্য। আপনি একলা হবেন, আপনি মানে কি বলবো, সাপোর্ট পাওয়াটা সমস্যার, কাজ ওঠানোটা সমস্যা। সাবধানে, রিস্ক অ্যাভয়েড করতে হবে। দৈব সাথ দিচ্ছে না। বিজনেস তাও ভালো চলছে, মোটামুটি চলছে কালকের দিনের জন্য। তো ব্যবসা ওভারঅল চলছে বলতে পারি। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, প্রেম স্টেবল, ফ্যামিলির সাপোর্ট কিছুটা কম, প্যারেন্টসদের সাপোর্ট রয়েছে, লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে, বিদ্যাস্থান ভালো, সন্তান নিয়ে ভোগান্তি বা অসুবিধার জায়গা নেই। তো সন্তান বা সন্তানাদির বিষয়ে আমি এক্সপেক্ট করব আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো দাম্পত্য প্রেম ভালো চলছে, কিন্তু কালকে ধীরে চলো নীতি নেবো, দেখে শুনে চলবো, বুঝে শুনে এগোবো, সামলে চলবো, এটা অ্যাকচুয়ালি নীতি হবে। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিন কোনো ইনভেস্টমেন্ট ভোগাবে। ভরণী দেখে বুঝে মানুষজনদের সাথে মিশবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বুঝে বলবেন, কথা স্পিক বুঝে করবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ কালকে ব্লু শেড ভালো, গণেশজি ভালো হচ্ছে, 4 চলছে, অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। 9টা 15 থেকে 11টা দেখে, 11:45, 3:50 অ্যাকচুয়ালি কালকের দিনে শুভ সময়। বন্ধুরা কালকের দিন অনেকটা কাজ এগোতে পারে, অনেকটা, বহু কাজ এগোনো, অনেক বেশি কাজ এগোনো এবং অনেক বেশি বিজি থাকার দিন। সাপোর্ট কম, দৈব সাপোর্ট করছে, পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না। নিজের নিজের বুদ্ধির জোরে, নিজের ক্যাপাসিটির জোরে এগোনো বা এগোনোটা কালকের দিনের জন্য বেটার। এটা বুঝবেন, এটা দেখবেন, আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন। আপনি, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা হবে। চাকরি ক্ষেত্র স্টেবল, অফিসে কাজ করে আসতে পারবেন, কথা বলতে পারেন, কিন্তু ফোকাস ঠিক রাখুন, ফোকাস যেন না নড়ে, কনসেন্ট্রেশন যেন ঠিকঠাক থাকে। লিগাল পজিটিভ রেজাল্ট দেবে। প্রেম ভালো হচ্ছে, দাম্পত্যে চাপ রয়েছে। আমি এটা বলতে পারি কাজের প্রেসার প্রচুর, কিছু ক্ষেত্রে হ্যান্ডেল করতে সমস্যা হতে পারে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, খুব খুব হাইফাই বা খুব স্টেবল বলতে পারছি না, চলছে। কৃত্তিকা নক্ষত্র ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। রোহিণী সুযোগ সন্ধানী হওয়া উচিত। মৃগশিরা কন্ট্যাক্টস বিল্ড করবেন। মিথুন বেস্ট রেজাল্ট পাচ্ছে কালকের দিনে, ব্ল্যাক ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 11:45 পরের পুরো সময়টা আপনার, আপনি ব্যবহার করুন না। 9টা 10 থেকে 11টা একটু সামলে নিন। বন্ধুরা কালকে একদম চুটিয়ে খেলার দিন, একদম ফুললি এগোনোর দিন হচ্ছে, এবং কালকের দিন যেভাবে ইচ্ছে কাজ করুন, ডিসিশান নিন, কথা বলুন, কনফিডেন্স বিল্ড করুন, প্রপার এগোনোর জায়গায়, ইভেন পুশ করা, ঠেলা। যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, যারা বিজনেসম্যান, সব মিলিয়ে ভালো রেজাল্ট হচ্ছে। ইনভেস্টমেন্টের একটা চাপ রয়েছে, ক্যাশ ফ্লোটার একটু প্রবলেম রয়েছে, এইটুকু সমস্যা। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে, ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার ভালো চলছে। মায়ের হেলথ খেয়াল রাখবেন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের, বাদবাকি জায়গা ঠিক রয়েছে, অসুবিধা নেই। দাম্পত্য কলহ যোগ, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু সামলে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন।
কর্মক্ষেত্র স্টেবল, কাজ ভালো হবে, এগোবে, দৈব সাপোর্ট করছে, পরিবেশ পরিস্থিতিকে গ্রিপ করছেন, কন্ট্রোল করছেন কালকের দিনের জন্য আপনি মিথুনের মানুষ হলে। বিদ্যা ভোগাচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিয়ে যাবে মিথুন। তো ফ্রন্ট ফুটে খেলার দিন, একদম স্টেপ আউট করে চলবে, কোনো অসুবিধা নেই। মিথুন মৃগশিরা নক্ষত্র, মানসিক চাপ কম নিন। আদ্রা নক্ষত্র, অপেক্ষা করুন একটু। পুনর্বসু নক্ষত্র, কিছু বন্ধুত্ব কাজে লাগবে, কাজে লাগান। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুনের পর আসছে কর্কট রাশি। অ্যাভারেজ একটা দিন, হালকা সবুজ এবং ছাই চলতে পারে, 5 চলছে। অবশ্যই কালকের দিনে গণেশজিকে আমরা ডাকছি। 12টা 20 থেকে কালকের দিনে দুপুর 12টা 20 থেকে 3টে চলতে পারে, চলবে বলতে পারি। অ্যাভারেজ একটা দিন, মোটামুটি হচ্ছে, ফ্লোটা মেনটেন হচ্ছে, জাস্ট এটা বলবো। 9টা 10 থেকে 11টা 35 দেখে ব্যবহার করবেন। কিন্তু কালকের দিনে কর্কটের চাপ, হেলথ, আপনি, আপনার পরিবারের যারা মানুষজন বা সদস্যরা রয়েছেন প্রত্যেকের হেলথ কালকে খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, কালকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে বা বুঝে চলবেন কালকের দিনের জন্য। চাকরি ক্ষেত্র স্টেবল, কিছু প্রসেস মেনটেন করা উচিত, কিছু নির্দিষ্ট কাজগুলোকে নিয়ে চলা উচিত বা এগোনো উচিত, এবং ওভারঅল হচ্ছে বা চলছে গোছের ব্যাপারগুলোই অ্যাপ্লিকেবল বা আমি অ্যাপ্লাই করতে পারি, এটা ঘটনা। ব্যবসাও মোটামুটি চলছে। ভালো হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব বা এগুলো ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে বেশি চাপ নিয়ে, বেশি ট্রেস নিয়ে লাক সাথ দিচ্ছে কিনা দেখি, এগুলো করার দিন কালকে নয়। লিগাল ভালো হবে, বিদ্যা ভোগাচ্ছে, সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন স্টেবল, পরিবার নিয়ে অসুবিধার জায়গা নেই। এই হিট বাই প্রেশার কিন্তু হাউস ওয়াইফদের ক্ষেত্রেও কম বেশি থেকে যাচ্ছে, সো এটা খেয়াল রাখবেন। পুনর্বসু কর্কট রাশি, অ্যাগ্রেসিভ হয়ে পড়া, মাথা গরম করে ফেলা। পুষ্যা, ডিপ্রেশনে যাওয়া। অশ্লেষা নক্ষত্র, লেট হচ্ছে, কাজ হবে, লেট হবে, এটা ঘটনা, তো এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, নীল টাইপগুলো আকাশীয় চলতে পারে, 3 চলছে, গণেশজিকে ডাকবো। 12টা 25 থেকে 2টো 55 ব্যবহার করছি কালকের দিনের জন্য। কালকের দিন সিংহ রাশির জাতক বা জাতিকা হলে 9টা 15 থেকে প্রায় 11টা 5 দেখে ব্যবহার করছি। সিংহ রাশির কালকের দিনে দেখুন, কিছু পজিটিভ দিশা খুলতে পারে, কিছু গোলযোগ মিটতে পারে, কিছু ঝামেলা ক্লিয়ার হতে পারে বা হতে চলেছে। আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ ঠিকঠাক চলছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, সন্তানের হেলথ, সন্তান সুখ ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার বা ভ্রমণের ব্যাপার, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে প্রবলেম দিচ্ছে বা দিতে পারে আপনি যখন সিংহ বা সিংহের মানুষ। লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্রে দেখুন, বাড়তি হেডেক থাকছে, প্রচুর কিছু ক্ষেত্রে দায়িত্ব থাকবে, কিন্তু নতুন দিশা, নতুন কিছু শেখা, নতুন কোনো ডিসকাশান, নতুন কোনো কন্ট্যাক্টস বিল্ড এবং কোনো পেন্ডিং প্রবলেম খতম হতে চলেছে। তো কিন্তু এটা ঘটনা, এটা বলতে পারি এক্সট্রা হেডেক, কিছু ক্ষেত্রে এক্সট্রা বার্ডেন আপনাকে নিতে হতে পারে বা আপনার ক্ষেত্রে চাপতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। অসুবিধা নেই, বিজনেস ভালো চলছে, বিজনেস ফ্লোটা ভালো হচ্ছে এবং কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল এগুলো ভালো চলছে। দাম্পত্য তিক্ততা, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, এটাকে অ্যাভয়েড করলে কোনো প্রবলেম নেই। ফ্যামিলি লাইফ চলছে, হাউস ওয়াইফ হলে একটু চাপে রয়েছেন, স্পেশালি এজেডদের সাথে। বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল কিন্তু বন্ধুরা ভালো নয়। তো আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আমি সিংহ হলে আমি নজর রাখবো। সিংহ রাশির জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকবেন, দৈব সাপোর্ট আদায় করে নিতে হবে, তো এটা দেখবেন। মঘা নক্ষত্র হলে কালকের দিনে চাপ না নিলে হবে না, তো চাপ নেওয়া বা চাপের ব্যাপারগুলো বাড়াতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরুজনদের সাপোর্ট নিতে হবে। উত্তর ফাল্গুনী হেল্প কিন্তু একটু বুঝে করবেন, কোনো হেল্প করতে যাওয়া আপনাকে একটু বুঝতে বলবো, বুঝে চলতে বলবো, বরং বেটার হবে। নেক্সট রাশি কন্যা, সবুজ 7, গণেশজি কালকের দিনে 12টা 15 থেকে 3টে 5 শুভ সময়, প্রবলেম অন্য জায়গায় কালকের দিন। 9টা 10 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছেন।
মাত্রাতিরিক্ত টেনশান, অতিরিক্ত পরিমাণ হেডেক এবং কম্পেয়ার করতে থাকা সব কিছুতে, এবং পাজেল থাকা, এইটাই সমস্যা, অর্থাৎ মানসিক সমস্যা। মানসিক সমস্যা বা মানসিক দিক থেকে সমস্যা এটা কিন্তু আসতে পারে। সব নিয়ে ভয় পাচ্ছি, নেগেটিভ ভাবছি, নেগেটিভ থিঙ্কিং প্রসেসটা ঠিক নেই, এই জায়গাগুলো কালকের দিন কন্যাকে চাপ দিচ্ছে। বন্ধুরা, এটা সমস্যার, এটা লক্ষ্য বা নজর রাখবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যার হেলথ, কন্যার ফ্যামিলি হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ইনভেস্ট করবেন না, আপনি ভুল করবেন, ট্রাভেল ভালো হতে পারে। কালকের দিন কাজ ওতরাবে, আপনি টেনশন করলে, দুশ্চিন্তা করলে সেটা কিছু করার নেই, কিন্তু কালকের দিন কাজ ওতরাবে, কাজ ভালো হচ্ছে। দুশ্চিন্তা করে আপনি যদি কোনো প্রবলেম পাকান সেটা আলাদা ব্যাপার, বা ট্রেস নিয়ে বুঝতে না পেরে ভুলভাল চিন্তা করে, এইটা অ্যাকচুয়ালি চাপের। আমি বলছি আপনাদেরকে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কাজ হচ্ছে, যদি একটু কনফিডেন্স বিল্ড করতে পারেন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। অফিসের ম্যানেজমেন্ট, অথরিটিস, কালিগ, জুনিয়র ঠিকঠাক, এবং খুব বেশি শত্রুতা, খুব বেশি চাপ, কাস্টমার হ্যান্ডেল করতে না পারা, এগুলো হবে না। তো ফ্লো ভালো হচ্ছে, মেনটেন হচ্ছে, বিজনেস অ্যাভারেজ চলছে। হিউজ এক্সপেকটেশন বা প্রত্যাশা সমস্যার জন্ম দেবে, অ্যাকচুয়ালি চাপের এটা। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ঠিক আছে, বন্ধুত্ব ঠিক আছে, বিদ্যায় মেধা আছে, কনফিডেন্স নেই, সন্তান সুখ ভালো, বিদ্যা তাহলে ঠিক নেই, আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছেন, আপনি নিজেকে একটু দেখে শুনে চিন্তা ভাবনা, থিঙ্কিং, এগুলোকে একটু দেখে শুনে বা রেকটিফিকেশান দরকার রয়েছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, অতিরিক্ত মাথা গরম। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরনির্ভরশীলতা, লোকের ওপর নির্ভর করে ফেলা, ডিপেন্ডেন্ট হয়ে পড়া। চিত্রা নক্ষত্র, বড্ড বেশি ভাবা, দুশ্চিন্তা করা, টাইম নষ্ট করা, টাইম নেওয়া, নষ্ট করা, এই জায়গাগুলো। তুলা রাশি, নেক্সট রাশি তুলা ব্ল্যাক, তুলা 4, তুলা গণেশজি, 11:15 পরে পুরো সময় আমার। চুটিয়ে খেলবো কালকে, আমি খারাপ সময় বলছি না, ফার্স্ট হাফও ঠিকই আছে, ওই 11টা 10-15 পর্যন্ত জাস্ট একটু দেখে নেবেন। তুলার প্রবলেম, ম্যাসিভ প্রবলেম হচ্ছে হেলথ। আপনি তুলার জাতক জাতিকা হলে শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন, ভোগান্তি, অসুবিধা, অস্বস্তি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অর্থভাগ্য ভালো, আমার হেলথটা ভোগাচ্ছে, আমার ফ্যামিলি, বাবা মা সন্তান ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, অর্থভাগ্য ভালো, পাওনা আদায় হতে পারে, ক্যাশ ফ্লো ভালো হতে পারে, টাকা পয়সার রাস্তা খুলতে পারে, এগুলো হতে পারে। কর্মসিদ্ধি, কর্মে গ্রোথ বা ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে পজিটিভিটি এবং পজিটিভিটির নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনি যখন তুলার মানুষ, তুলা ছুটুন, আমি বলছি আপনাকে, আমি খুব খারাপ মানে ভালো কথাগুলো বলি কম, বেশি খারাপ কথা বলি, আপনারা বলেন না মেলে না, খারাপ কথাগুলো সব মেলে, হ্যান এগুলো বলেন। কালকের দিন ভালো হবে বন্ধুরা, কালকের দিনকে ভালোভাবে পজিটিভলি কাজে লাগান, রেজাল্ট আছে, অ্যাকচুয়ালি আপনি রেজাল্ট পেতে পারেন, আমি আশা করছি আপনি পাবেন। তো সর্বকার্য সিদ্ধি, ইভেন বিজনেস বেটার হচ্ছে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, দেখে নেবো গোছের মানসিকতা রাখবেন, ঝামেলা ঝঞ্ঝাট অবস্ট্রাকশনস মেটাচ্ছেন, দৈব সাপোর্ট করছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পারিবারিক জীবন ভালো নয়। তাই আপনি হাউসওয়াইফ হলে এই সমস্যা কী বলুন তো, ভালো মানে যতক্ষণ করতে পারবেন, যতক্ষণ দিতে পারবেন, ঠেল দিতে পারবেন, ততক্ষণ ভালো। তো এই বোঝা বা এই প্রেশারটা না আপনার দিন খেয়ে নেয়, দিন শেষ করে দেয়। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালো হচ্ছে, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান সুখ ভালো বলতে পারি। তো পরিবার, আত্মীয় স্বজন, ইনলস, ফ্যামিলি পারসনস, এদের জন্য করতে এদের উপকার করতে গিয়ে বা এই সব মিলিয়ে এই চাপটা নিতে গিয়ে প্রবলেমটা বাড়ছে বা প্রবলেমটা বাড়তে পারে। আপনি যখন তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে মিষ্টি কথা। সাথী নক্ষত্র, কনফিডেন্স বিল্ড করুন, লেগে থাকুন, তবে কাজ হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর সাবধান, ইভেন প্যারেন্টস বা ফ্যামিলির শরীরও একটু সাবধান, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক, 6-5 গণেশজি, 12:25 থেকে 2:45, এটাই সময়, বাদবাকি সময় ভালো বলতে পারছি না। প্রবলেমে পড়ে যাওয়া, অর্থকষ্ট, কোনো না কোনোভাবে বদনাম বা অ্যালিগেশন, ঝঞ্ঝাট বা ঝামেলা, প্রবলেম অ্যারাইজ করছে হয়তো কালকের দিনে, প্রবলেমে জড়িয়ে যাচ্ছেন, ভালো করতে যাচ্ছেন, খারাপ হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, অফিসিয়াল কোনো প্রবলেম ঝামেলা এবং কোনো চাপ বা প্রতিবন্ধকতা
বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে কালকে তৈরি হতে পারে। তো কর্মক্ষেত্র সাবধানে বন্ধুরা কালকের দিনের জন্য, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, কোনো অফিসে কোনো খুব জটিল ব্যাপারে ঢুকবেন না, এবং আপনার ঘাড়ে কোনো দায়িত্ব পড়বে বা পড়তে পারে এই জায়গাগুলোকে অ্যাভয়েড করাটা আমার মনে হয় কালকের দিনের জন্য বেটার হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু বলবো কম লোকজন, এবং হ্যাঁ, যেটুকু বিজনেস করছেন না ব্র্যান্ডেড বা কোয়ালিটিতে থাকুন, আমার মনে হয় সেটা বেটার, যাতে আঙুল তুলতে না পারে। এবং কাজগুলো করার ক্ষেত্রেও এটা মেনটেন করাটা বেটার হবে, কে আঙুল তুলবে বা এই তোর জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে, বা তুমি এই তাই, এটা একটু দেখবেন। হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্টটা নিন, ভালো হচ্ছে। প্রেম খুব একটা ভালো নয়, বন্ধুত্ব থেকে সাবধান, রিস্ক নেওয়ার দরকার নেই, অ্যাভারেজ দিন সেইভাবে চালান, এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই। বাবা মার সাথে সম্পর্ক ভালো, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। হাউসওয়াইফ হলে একটু দেখে, বিদ্যা ভালো ফল দেবে, লিগাল ভালো ফল দিচ্ছে কালকের দিনে বৃশ্চিক। বিশাখা, লোকের কথার জালে জড়াতে পারেন, লোকের লোকে লোকজনে কথার জাল বুনবে এবং সেখানে আপনি জড়িয়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্র, আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে কিছু করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন হলে না, আগামীকালকের দিনে প্রবলেমটা এটা যে কোনো বন্ধু, কোনো বন্ধুত্ব বা এই ধরনের ব্যাপার স্যাপার থেকে অ্যাকচুয়ালি কোনো চাপ ক্রিয়েট হতে পারে, তৈরি হতে পারে। নেক্সট, ধনুরাশি, ব্লু ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 12:05 থেকে 3:25 শুভ সময়, 5 দুটো ক্ষেত্রে, 9:17 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। ধনু, আপনি এবং আপনার পরিবারবর্গ, তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালোর দিকে যাবে। ইনভেস্টমেন্ট হবে না, টাকার একটা চাপ রয়েছে, আটকে যেতে পারে, হ্যাং হতে পারে, খরচাটা বেড়ে যেতে পারে। ট্রাভেল, ট্যুর বা ট্যুরিজম বেটার ফল দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। আপনি যখন ধনুর মানুষ, ধনুর ক্ষেত্রে 2-3টে জায়গা অত্যন্ত পজিটিভ। পার্টিকুলার কোনো প্রজেক্ট, কোনো বড় দায়িত্ব, কোনো ভ্যালু অ্যাডেড করা, ভ্যালুয়েবল প্রজেক্ট বা কাজ, এবং একটা ফ্লো মেনটেন করা, বড় কাজ নিয়ে কোনো বেটার। হাতড়াতে যাওয়ার দরকার নেই, টার্গেট সেট করুন, সেগুলোকে কাজ করুন, চলে আসুন। আমি বলবো বড় দায়িত্ব, বড় প্রজেক্ট, ভ্যালুয়েবল, ওপর মহল লোকজনদের সাথে মেশা। একটা দেখুন, মোটিভেট যদি বলি বা মোটিভেশন যদি বলি, টার্গেট তো রাখতেই হবে না, না হলে জীবনে কী করে এগোবেন। আমার যদি টার্গেট থাকে যে আমি মারিয়ান ট্রেঞ্চ দেখব, আমি হয়তো পুরীটা দেখে আসবো, আমি হয়তো গোয়াটা দেখে আসবো, বা আমি হয়তো আন্দামানটা দেখে আসবো। আর আমি যদি বলি এই তো ফোন খুললাম, আমি দেখে নিচ্ছি কী আছে, আমি কোনোদিনই যেতে পারবো না। তো টার্গেট সেট করতে হবে, এইটা ব্যাপার। তো সেটা দেখুন কালকের দিনে বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্যে চাপ রয়েছে, ফ্যামিলির লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ইভেন ফ্যামিলির শত্রুতা কমতে পারে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন না, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং উল্টো দিকে ট্রিটগুলো ভালো হচ্ছে। প্রেম আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে, বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি। তো সন্তান সুখে কিছু প্রবলেম হয়তো হতে পারে, লিগাল নিয়ে প্রবলেম নেই। ধনুমূলা নক্ষত্র, আপনি ওভার থিঙ্কিং ব্যাপারটাকে অ্যাভয়েড করবেন, ওভার থিঙ্কিং, বেশি ভাবা। পূর্বসারা নক্ষত্র একটু গোপনীয়তা মেনটেন করবেন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা যতটা যেখানে সেইটা মেনটেন করতে হবে, মানে যেখানে যতটা দরকার। ধরুন আমার 50 টাকা খরচা করলে হয়ে যাবে, আমার 500 টাকা খরচা করার তো দরকার নেই, এই ব্যাপারটা বুঝুন। মকর ব্ল্যাক, মকর কালকের দিনের জন্য 8। কালকের দিনে অবশ্যই মকরের জাতক বা জাতিকা হলে গণেশজিকে আমরা ডাকবো। 12টাই ধরতে পারেন, এখান থেকে 3:20 চলতে পারে, ভালো চলছে। 9:15 থেকে 11:20 খুব 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 দেখে ব্যবহার করছেন, তারপরের সময়টা ভালো যাচ্ছে বা ভালোর দিকে এগোচ্ছে। মকরের শরীর, পরিবারের শরীর এক্সপেক্টেড যে ভালো চলছে, অসুবিধা নেই। এক্ষেত্রেও মকরকে বলবো হিসাবি হয়ে বি প্রফেশনালিজম মেনটেন করা, ইমোশনগুলোকে বাড়িতে রেখে দেওয়া, দিয়ে অফিস যাওয়া, এবং এইগুলো কাজ এই টাইম স্প্লিট করব, সেইভাবে চলা, কার্যসিদ্ধি। এবং তার জন্য যে মানুষগুলোর সাথে মেশার দরকার মিশবেন। আপনি ইমোশন দেখাবেন, পরোপকার করতে যাবেন,
আপনি প্রবলেমে রয়েছেন। দৈব সাথ দিচ্ছে, কিন্তু ব্রেন ওয়ার্কটা ভীষণ মাত্রায় জরুরি। কাজ এগোবে, পজিটিভলি হচ্ছে, ইনভেস্ট হবে না, ট্রাভেল হচ্ছে, বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। অফিস কলিগ, ধরুন 50 জন আমার অফিস কলিগ, হ্যাঁ, 50 জন, যিনি গ্রুপ ডি স্টাফ তিনিও কলিগ, আবার যিনি অফিসের বস তিনিও কলিগ। আমার যে 10 জনকে লাগবে আমি সেই 10 জনকে নিয়ে চলছি। এটা নীতি হবে, কম কথা বলবো, বি প্র্যাকটিক্যাল এবং মানে ফোকাস কাজের ওপর, ব্যাস এইটুকু। দেখুন, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিক নেই, প্রেমে ভোগান্তি, আইন ভালো, বিদ্যা ভালো নয়, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, বিদ্যায় প্রবলেম রয়েছে, টিচারদের থেকে নিতে পারছি না, এটা হতে পারে, সন্তান সুখ ভালো, হাউসওয়াইফরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, স্ট্রেস নিয়ে ফেলবেন বড্ড বেশি, এটাই সমস্যা, মানে চাপ নিয়ে ফেললেন, সব কিছু নিয়ে মিলিয়ে ভেবে ফেলছেন, এইটা প্রবলেমের। তো মকর পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, দৈব সাথ দিচ্ছে, কাজ এগোচ্ছে, নিজের স্বার্থ দেখুন। উত্তরাষাঢ়া নক্ষত্র একটু টাফনেস কিন্তু থাকবে, খুব মানে মানে মাখন হবে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোককে শুনবেন না, বেশি লোককে মানে এন্টারটেন করতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে, খেয়াল রাখবেন। কুম্ভ, কুম্ভ রাশি হলে সবুজ, কুম্ভ রাশি লাইট সেটগুলোই চলবে, সবুজ লাইট এই টাইপগুলোই চলবে। কালকের দিনে 12টা 25 থেকে 2টো 45 শুভ সময়, বাদবাকি সময় কিন্তু বস চাপ আছে, এটা একটু দেখে নেবেন কালকের দিনে কুম্ভের মানুষ হলে। আমি আমার ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে কালকের দিনে। কুম্ভের জাতক বা জাতিকা, কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে 2 সংখ্যার ব্যবহার চলতে পারে কালকের দিন। অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। দেখুন, হেলথ ভালো, অর্থ কষ্ট, মানসিক কষ্ট এবং লোকজন পুরো মাত্রায় সুযোগ সুবিধা নেবে, যে এ তো আছে, চলো একে খাটা। আপনার কাজ নিয়ে প্রবলেম নেই, পরিবেশ পরিস্থিতি ডেড এগেনস্টে, দৈব সাপোর্ট করছে, কিন্তু লোকজনরা আপনার এফিসিয়েন্সি, আপনার ওয়ার্ক প্রসেস বা এগুলো সব মিলিয়ে সেগুলোর সুযোগ বা সুবিধা নিয়ে যাচ্ছে। এটা কুম্ভর ক্ষেত্রে কালকের দিনের চাপ বা চাপের জায়গা বলতেই পারি। তো কুম্ভ ভালো ফল পাচ্ছেন না, ফ্রি সার্ভিস বেড়ে যাচ্ছে এবং লোকজন প্রচুর পরিমাণ খাটিয়ে নেবে, এটা ঘটনা। তো সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস যে যার মতো আপনাকে প্রেশার দিচ্ছে এবং আপনি না প্রেশারে রয়েছেন। ব্যবসা গড়পড়তা, ধারে বিজনেস করবেন না, ধার কিন্তু শোধ হবে না। টাকা পয়সার ব্যাপারেও ধার দেনা একটু দেখে করাটাই উচিত। আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, প্রেমটারও সাপোর্ট পাবেন, বাবা মার সাপোর্ট অ্যাভারেজ, ফ্যামিলির সাপোর্ট কম এবং আপনি হাউসওয়াইফ হলে এই প্রেশার কিন্তু চলছে। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান নিয়ে টেনশন নেই। কিন্তু কুম্ভ রাশি সব দিক থেকে একটা এইভাবে চেপে ধরা হচ্ছে, এই চাপটা কালকে আপনার দিনে চলছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র কালকে মেপে কথা বলবেন। শতভিষা নক্ষত্র পরিস্থিতি এগেনস্টে, তো একটু দেখে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হিসাব করে পা ফেলবেন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন হলে কালকের দিনে ব্লু সেট চলতে পারে, মীন হলে 6, মীন হলে অবশ্যই কালকের দিনে গণেশজি। কালকের দিন 12:15 থেকে 2টো 25, 30ই ধরুন বেস্ট টাইম, বেস্ট সময়। মিন উপস্থিত বুদ্ধি এবং শর্টকাট নেওয়া, মিষ্টি কথা, প্রি প্ল্যান্ড, পিওর প্ল্যানিং কালকে রেজাল্ট দেবে। চাতুরি, ছলনা বা বলতে পারি না এখানে, মনে হলে এটা ঘটনা। বিজনেস ভালো, স্ট্র্যাটেজি সেট করুন। প্রত্যেকটা বিজনেসম্যান নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে, ছোট বা বড়, যে কোনো বিজনেসম্যানের। তো আমার স্ট্র্যাটেজিটা আমাকে সেট করতে হবে, কাকে ধরলে কাজ হবে সেটা বুঝতে হবে, কাজ কিন্তু এগোবে কালকের দিনে কুম্ভের মিনের জাতক বা জাতিকা হলে। টাকার ফ্লোটা মোটামুটি থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে না, শর্টকাট নেওয়া তো বসে কাজ মিটিয়ে নেবেন। তো বন্ধুরা, মিষ্টি কথা, করিয়ে নেওয়া, অনেকটা কাজে গিয়ে নিয়ে যাওয়া, এটাই বেস্ট পার্ট। ইভেন সব জায়গা বলেন না সেই হল ম্যানেজ জানতে হবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, খুব ভালো কোনো দিকটা নয়। বাবা মার সাথে সম্পর্ক, তাদের প্রতি কর্তব্য, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো। আপনি হাউসওয়াইফ হলে প্রিয় হতে পারবেন, গুছিয়ে কথা বলুন, মিষ্টি কথা বলুন এবং পরিস্থিতিগুলোকে, সুযোগগুলোকে সদ্ব্যবহার করুন। তো এখান দিয়ে ভাবুন, এটা সাথ দেবে, এটা ব্যাপার। দেখুন, বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ
কিছু ক্ষেত্রে একটু চাপে রাখছে। এটাই মোটামুটি একটা জিস্ট। তো ভালো দিন, পজিটিভ দিন, কথা এগোবে। কোনো ইম্পর্টেন্ট মিটিং, কোনো ডিল, কোনো প্রেজেন্টেশন, ফ্রন্টে দাঁড়িয়ে লোকজনকে গ্রিপে রাখা। তো ট্রেস নিলেন, পাজেল থাকলেন, আপনার এগেনস্টে চলে গেল। গায়ে গতরে প্রচুর খাটছেন, কি হবে কে জানে, দেখা যাক। তো ব্রেন ওয়ার্কটা জরুরি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সুযোগ সন্ধানী হওয়া উচিত। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, জুনিয়র বা নিচুতলা কাজে লাগান। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে যতটা পারবেন কথা এগিয়ে রাখুন, কথা বলুন এবং রিকোয়েস্ট মোডে থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। অনেকে জিজ্ঞেস করেন আমি জ্যোতিষ শেখাই কি না। জ্যোতিষ আমি শেখাই না, আমার সেই সময় নেই বা এরকম কিছু ব্যাপার নেই। অনেকে জিজ্ঞেস করেন 3-4 মাস মধ্যে শেখা যাবে কি না। আমি পারিনি 3-4 মাসে শিখে এখনও শেখা হয়নি। বহুদিন পড়েছিলাম, নানা জায়গায় ঘুরেছি। তো এটা তো আমি পারিনি, আমার মেধা তো অতটা নেই, আমি পারিনি, এটা ব্যাপার। আর জ্যোতিষ শেখানোর মতো সময় নেই, কারণ আমি কলকাতার দিকে দুর্গাপুর, বর্ধমান কোনো জায়গাতে কোনো চেম্বারই করি না। আমার ব্যান্ডেলে একটা চেম্বার, তাও 3-4 দিন বসি, অনলাইনে কথা চলে, বহু লোক তাতেই রাগারাগি করেন যে অনেক সময় কথা দিই, টাইম দিই, সময়ের কথা রাখতে পারি না, ফোন ধরি না, এগুলো ব্যাপার। তো ঠিকঠাক মতো সার্ভিসগুলো মানুষকে অনেক সময় দিতে পারি না। তো আপনাদেরকে শেখানোর দায়িত্ব আমি কী করে নেবো, এটা ব্যাপার। আমি ওই জন্য বলি, যারা কথা বলতে চান একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি মেসেজ করব যে কোনো সমস্যা বা কিছু। অনেকে থাকেন কি জন্ম তারিখটা পাঠিয়ে দিয়ে বলুন, আমি এখানেই বলছি, আমি বলি না এইভাবে। হ্যাঁ, শুধু এইটুকু জিজ্ঞেস করলেন রাশিটা কী বা লগ্নটা কী বা নক্ষত্রটা কী, সেটা আলাদা ইস্যু। ভাগ্য বলবো না, ওটা আমার কাজ। তো যাই হোক, এটুকু থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।